বাবা মাকে ছেড়ে এক রাত 2 দিন বন্ধুদের সাথে কাটালো পড়ুয়ারা। কেউ হয়তো পঞ্চম শ্রেণীতে পড়ে, কেউ আবার নবম শ্রেণী। পড়াশুনোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক বিকাশ, পড়াশুনোর বাইরেও সকলের সঙ্গে মিলেমিশে থাকার বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হলো 2 দিনের একটি শীতকালীন শিবিরের। পড়াশুনো বাদ দিয়ে খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা, এমনকি ক্যাম্প ফায়ার ও বনভোজনের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার ভগবতী দেবী শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আয়োজন করা হয় শীতকালীন 2 দিনের শিবিরের, যেখানে সকল ছেলেমেয়েরা একসঙ্গে খেলাধুলো, ক্যাম্প ফায়ার, এমনকি বন্ধুদের সঙ্গে রাত্রি যাপন করে বিদ্যালয়ে। প্রসঙ্গত, কেউ কেউ থাকে বিদ্যালয়ের হোস্টেলে, কেউ থাকে বাড়িতে। শুধুমাত্র বিদ্যালয়ের সময় বাদ দিয়ে বন্ধুদের সাথে আলাপচারিতা, পড়াশুনো কিংবা সাংস্কৃতিক নানান বাদানুবাদ হয় না। তাই ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ এবং নৈতিক শিক্ষা দিতে বিদ্যালয়ে আয়োজিত হয় এই শিবিরের। অ্যানুয়াল এক্সামের পরে হয়েছে। অ্যানুয়াল এক্সামের আমাদের একটা চাপ ছিল, সেই চাপটা থেকে বেরিয়ে এসে আমরা প্রচুর আনন্দ করেছি। আর আমি যেহেতু ডে স্কলার, কোনোদিনও হোস্টেলে থাকিনি, এখানে এসে হোস্টেলে আমার অন্যান্য বন্ধুরা, দাদা দিদিরা, ওরা কেমন থাকে সেরকম একটা বুঝেছি। প্রথমবার মা বাবাকে ছেড়ে থেকেছি, সেটাও বুঝতে পেরেছি। আর খুব মজা হয়েছে এখানে থেকে, যেগুলো জানতাম না অনেক কিছু শিখেছি। সবথেকে বড় কথা, মানে বন্ধুদের সাথে মিলেমিশে সবার সাথে একসাথে থাকতে শিখেছি, এটাই না। প্রসঙ্গত, এই শিবিরে শিক্ষক শিক্ষিকাদের স্যার কিংবা ম্যাডাম বলে ডাকতে হয়নি, তাদেরকে অভিহিত করা হয়েছে দাদা কিংবা দিদি হিসেবে। নিজেরাই নিজেকে শাসন করেছি তো, এইগুলি কি বলেছি তো যে না, এখন দুষ্টুমি করা যাবে না, এখন মিলেমিশে থাকতে হবে। আমরা এখন বন্ধুদের নিয়ে পাশাপাশি ঘুমোবো, গল্প করবো, কেউ কারোর সঙ্গে খুনসুটি করবো না। স্বাভাবিকভাবে চেনা ছন্দের বাইরে গিয়ে পড়ুয়াদের সঙ্গে একাত্ম হওয়া এবং বন্ধুসুলভ আচরণে খুশি পড়ুয়ারা। এই শিবিরে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। মাথার পড়াশুনোর চাপ থেকে বেরিয়ে একটু খেলাধুলো, হাসি ঠাট্টা, গান, আবৃত্তি, নাটক ইত্যাদির মাধ্যমে মনকে প্রচণ্ড পরিমাণে ফ্রি করতে পারি। আমরা স্যার এই 2 দিনের একটি অনেক মস্ত বড় একটা বিষয় হচ্ছে ডাক। আমরা প্রধানত স্যার ম্যাডামদের যেরকম স্যার ম্যাডাম ইত্যাদি বলে ডাকি, কিন্তু এই 2 দিনের জন্য বিশেষত আমরা স্যার ম্যাডামদের বড় দাদা দিদি ইত্যাদি বলে ডেকেছিলাম। আমরা তো কারোকে স্যার বলে ডাকিনি, আমরা দাদা। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পরের দিনই আয়োজন করা হয় এই শীতকালীন শিবিরের, যেখানে নানান খেলাধুলো, ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাচ, গান, এমনকি বনভোজনের আয়োজন করা হয়। নিজেদের আলোচনায় ছাত্রছাত্রীরা স্যাডওয়ার্ড কিংবা বিভিন্ন ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। ছিল নাটক, নাচের আয়োজন। তো তাদের সঙ্গে সিলেবাস, রুটিন, ঘন্টা পড়া, এর মধ্যে আমরা আবদ্ধ থাকি। সবটা ভাঙতে হবে। 3টি পর্বের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা শেষ, তার ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত তারা পরীক্ষার্থী, তারপরেই তারা বন্ধু, আমাদের ভাই। তারা আমাদের দাদা সম্বোধন করছেন, ম্যাডামদের দিদি সম্বোধন করছেন। রুটিন ছক ভেঙে সিলেবাসের বাইরে আরেক সিলেবাস পড়ছে ওরা। সিলেবাস, পড়াশুনো, ক্লাসরুম, স্যার কিংবা ম্যাডাম, এই ছকের মধ্যে সারাটা বছর আবদ্ধ থাকে ছাত্রছাত্রীরা। বোধহয় এটাই রুটিন। কিন্তু সেই ছক ভেঙে শিশুদের মধ্যে পড়াশুনো এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ আনতে শিক্ষামূলক এই শিবিরের আয়োজন। প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে এই ধরনের শিবির বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।